এই 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী সরকারে দু আলম পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। পৃথিবীর জমিনের মধ্যে অন্য অন্য সন্তানরা যেইভাবে পৃথিবীর মধ্যে আগমন করে, আমার নবী অন্য অন্য সন্তানদের মতো, অন্য অন্য মানুষের মতো আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডেকে বলেন, নবীজির আম্মা জান ডেকে বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে এসেছে, দুনিয়ার সন্তানগুলা যখন মায়ের গর্ভের মধ্যে আসে, মায়ের পেটটা বাড়ি হয়ে যায়, মায়ের পেটটা বড় হয়ে যায়। কিন্তু আমেনা ডেকে বলে, জগতের মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদ যখন যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহম মোবারকের মধ্যে এসেছে, আমি কোনোদিন অনুভব করতে পারি নাই আমার পেটটা বাড়ি হয়েছে এবং পেটটা বড় হয়েছে, আমি কোনোদিন সেটা অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সন্তান পেটের মধ্যে আসলে 2 মাস, 6 মাস, 8 মাস পরে পেটটা বড় হয়ে যায়, মায়ের শরীরটা বাড়ি হয়ে যায়। মা আমেনা ডেকে বলে, দুধের মুসলমানেরা শুধু তাই নয়, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে এসেছে, রেহেমের মধ্যে যখন এসেছে, আমি কূপের কাছে চলে যেতাম, পানি উত্তোলন করার জন্য কূপের কাছে যেতাম। আমি দেখতাম অন্য অন্য সময় কূপের মধ্যে রশি লাগায়া বালতিটা জমিনের মধ্যে ছেড়ে দিতে হতো, কিন্তু যখন আমার সন্তান মুহাম্মদ আমার রেহেমের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমি যখন কূপের কাছে যেতাম, খোদার জাতের কসম করে বলি, কূপের পানিগুলা টক বক করে আমি আমিনার কাছে হাতের নাগালে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলে, অন্য অন্য সময় আমি যখন কূপের কাছে যেতাম, কিসের কাছে? কূপের কাছে যেতাম। কূপের কাছে যাওয়ার কারণে কি করতে হতো? কূপের মধ্যে পানি রশি লাগিয়ে নিচ থেকে টেনে টেনে উঠানো লাগতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন শিশু মুহাম্মদ আমার গর্ভের মধ্যে এসেছে, আমি একটা দিনের জন্য রশি লাগিয়ে আমি কূপের মধ্যে বালতি পালানো লাগে